الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا ندر الشريف صلي وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد সকলে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد وسين পাখি পাখিরে আমার যাহাবি ঘুরে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবিপদ ওয়াসিন পাখি পাখিরে আমার যাহাবি ঘুরে
খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে, ফেলবে শুধু চোখের পানি, ফেলবে শুধু চোখের পানি, কাঁদবে নিরন্তর, যাহাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর। মায়ার বাঁধন চিরতরে হবে রে নিঃশেষ, দুদিন পরে মুছে যাবে, দুদিন পরে মুছে যাবে মায়ার যতরে, পড়ে রবে দেহ খাসা, পড়ে রবে দেহ খাসা, শুধু বালুচর, যাহাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবী কইরা সবই পর। হাক্কানি দরুদ নসল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র গ্রামবাসী, দূর দূরান্ত থেকে আগত দিনদার দরদি ইমানদার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে পবিত্র রমজানুল মুবারক মাস বিদায় দিয়ে এই পবিত্র শাওয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই জান্নাতি মজলিসে, কামেল ওলি আল্লাহর মজলিসে, কালাম পাকের মজলিসে, হিদায়াতের মজলিসে, আলোর মজলিসে, গুনাহ মাফ করার মজলিসে যেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর দরবারে কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেরকমের মানুষ সেরকমের প্রশংসা হয় নাই, আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? কথা বলেন না কেন? কে খুশি হয়? আপনাদের জবান খোলাকে নিষেধ আছে নাকি? কথা বলেন না কেন? এই মজলিসে বসে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারেন তাহলে কি হবে জানেন? আপনার আমলনামার 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে। আর ফেরেশতার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে একটা বীজ বপন করে দেবে, সেই বীজ থেকে একটা গাছ তৈরি হবে।
আর ওই গাছটার ছায়া কতটুকু হবে আল্লাহ রসুল বলেছেন, সবচেয়ে শক্তিশালী ঘোড়া নিয়ে যদি ওই গাছের ছায়া অতিক্রম করতে চাই তাহলে 500 বছরের রাস্তার দরকার হবে। তাহলে হাক্কানি আঞ্জুমান আজান গাছি রহমতুল্লাহ আলাই তিনি যেই মজলিসটা কায়েম করে গিয়েছেন, এই মজলিস হলো জিন্দিগির পরিবর্তন করার একটা মজলিস, মানুষের পবিত্র বানাবার একটা মজলিস। অর্সিকুলের ব্যাপারে মাওলানা সাহেব দীর্ঘক্ষণ যে আলোচনা করেছেন, আমি কিন্তু ওই রকমের কোনো আলেমও নই, মুফতি নই, মুহাদ্দিস নই, নালায়েক গুনাহগার, একটা আলিফের জ্ঞান নেই। শুধু মুর্শিদের হুকুম, মুরব্বীদের আদেশ পালনার্থে আপনাদের সামনে অল্প কিছু সময় নিয়ে দাঁড়িয়েছি। এর মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দু একটি কথা যদি বলার সুযোগ করে দেন তবে সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। কারণ এই মজলিস অত্যন্ত দামি মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? না আপনারা আর রাগ করে, যাদের সামনে খালি হয়েছে আপনারা সরবেন না এদিকে। যাদের সামনে খালি হয়ে গেছে আগে আসুন না। আরে বাবা আসুন না, মিস্টার ইবলিস খুব ঘুরছে, বসার জন্যও জায়গা খুঁজছে, কিন্তু যার সাথে সম্পর্ক হবে সে কিন্তু তার জায়গা করে দেবে। ঠিক কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? তাহলে যার পাশে জায়গা খালি থাকবে তার পাশে এসে এতক্ষণ পর্যন্ত মাওলানা সাহেব বয়ান করেছেন, হয়তো এখন আপনাদের আর শুনতে ভালো নাও লাগতে পারে। এই জন্য অল্প কিছু সময় আমি আপনাদের সামনে দাঁড়িয়ে একটু দোয়া নেব। এই জন্য যার সামনে খালি জায়গায় চাচা নড়ছে না, ওই যে ওই রঙিন জামা গায়ে রঙিন টুপি আছেন, আপনার সামনে অনেক খালি জায়গা, ওইটা পেছনে তাকাচ্ছে, সামনে না গিয়ে পিছনে তাকাচ্ছে। তার মানে যায় কি যায় না বলা যায় না, সামনে আগিয়ে নিয়ে আবার কোন বিপদ তুলে দেয় তার ঠিক নেই। কথা বলেন না কেন? আরে বাবা আল্লাহ রসুল বলেছেন 3 জায়গায় কেউ ফাঁকা করবে না। কয় জায়গায়? 1 নম্বরের জায়গা হলো বান্দা যখন নামাজের কাতার করে দাঁড়াবে। আমি প্রায় মজলিসে বলি, কেন ওই সাইজ হয় না, কাতারে দাঁড়াবে তখন কাতারের মধ্যে কোনো ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে ওইখানে মিস্টার ইবলিস চেনেন তো, যার কারণে আজকে আমরা দুনিয়ায় বসবাস করছি। অসওয়াসা দিয়ে মা হাওয়ার আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছে। ঠিক না বেঠি? কথা বলেন না কেন? তাহলে আমার আপনার বাবা মার 35 ভিটা কোথায়? বলতে হবে মুখ খুলে, মুখ বুঝে বসে থাকতে দেবো না একটা। কোথায় ভিটা কোথায়? তাহলে আমরা সেই ভিটার দখল করতে চাই কি চাই না? আচ্ছা দুনিয়ার যদি আজকে এই জমাদার বাড়ি আমরা এসেছি, ওনার আহাল বায়েত যারা আছে ওনার পরে যদি ভিটা অন্য কেউ দখল করতে চাই সহজে ছেড়ে দেবে? লাঠি সুটা জেল জরিপানা হোক, মার্ডার হয়ে যাক, বাবার ভিটা ছাড়বে কিনা? ছাড়বে? কথা বলেন না কেন? ছাড়বে। তাহলে আমরা তো সেই আদমের সন্তান, তাহলে আমরা জান্নাতের ভিটা দখল করতে চাই না কারা? চাই কেউ? সবাই চাই তো। তাহলে সেই ভিটা যেহেতু আমাদের দখল করতে হবে, এই জন্য আমাদের সংগ্রাম করা লাগবে। সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। নিজের জীবন, যৌবন, ধন দৌলত সব কিছু বিসর্জন দিয়ে সেই পথে আগাতে হবে। সেই শিক্ষা দেখিয়ে গিয়ে গেলেন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। একটা আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা শয়তানকে কখনো আশ্রয় দিব না। কথা বলেন না কেন? তাহলে এক জায়গায় হলো নামাজের কাতার খালি করা যাবে না। 2 নম্বরের জায়গা হলো দ্বীনে মজলিস, কালাম পাকের মজলিস, ওলি আল্লাহর মজলিসে গিয়ে যখন বসা হবে তখন নিজের ইচ্ছায় জায়গা পূর্ণ করে বসবো। মিস্টার ইবলিসের সেখানে ঝাঁকা করে দেব না। গায়ে গায়ে মিলে বসলে ভালোবাসা বাড়ে না কমে? কথা বলেন না কেন? কিন্তু একজন আরেকজন যদি মনে করে দূর আমার সামনে রিক্সাওয়ালা বসেছে, আমি ওর পিছনে গায়ে গায়ে লাগাই কেমনে, আমি একটা বড় অফিসার, এরকমের করা যাবে? রসুল শিখিয়ে গেলেন এটা কোন জায়গায় জানেন? নামাজের কাতারে শিখিয়ে দিলেন। কে রিক্সাওয়ালা, কে ঠেলা গাড়িওয়ালা, কে দিনমজুরি, কে ব্যারিস্টার, কে উকিল, কে মুখতার, কে হাকিম নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। সিজদায় গিয়ে যদি পেছনে রাষ্ট্রপতি থাকে আর সামনে যদি একজন নাদান গোলাম থাকে, তার পা যেয়ে যদি ওর মাথায় লাগে সিজদা অবস্থায়, ওর বলার হুকুম নেই যে বেটা তুই আমার মাথায় লাথি মারলি কেন? ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ও বলবে যে বেটা তুই সিজদার মধ্যে গিয়ে তোর পা আমার মাথায় লাগছে। কেন বলে না জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দুনিয়ার মানুষ যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে, কে রাজা, কে বাদশা, কে প্রজার ভেদাভেদ নেই, সমস্ত মানুষগুলি এক আল্লাহর গোলাম হয়ে গেছে। সব মানুষগুলি গোলাম হয়ে গেছে কার? যারা বলুন কার? কারণ আল্লাহর গোলাম সবাই, এই জন্য ওখানে আর উঁচু নিচু
থাকে না, সব সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনে মজলিসে যখন গায়ে গায়ে লেগে বসবো তখন হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে দূরে সরে চলে যাবে, অহংকার ফখর দূরে চলে যাবে। এই জন্য রসুল বলেছেন দিনে মজলিসে গায়ে গায়ে লেগে বসো, জায়গা খালি করে রাখবে না, ওখানে মিস্টার ইবলিস এসে ধোঁকা দেবে। 3 নম্বরটা থেকে যাক নাকি? আল্লাহর নবী বলেন 3 নম্বরের জায়গা হলো স্বামী আর স্ত্রী যখন এক বিছানায় ঘুমাতে যাবে, মাঝখানে কোনো বর্ডার চলবে না। কি চলবে না? অনেক আছে বলে কোল বালিশটা মাঝখানে তো, তুই ওদিকে থাক আমি এদিকে থাকি। রসুল বলেছেন না, ওখানে কোনো বর্ডার চলবে না। যদি বর্ডার করেছো মিস্টার ইবলিস মাঝখানে এসে ষাট হয়, দুজনার মধ্যে ধোঁকা দেবে। সকালবেলা ঘুম থেকে উঠেই গন্ডগোল তৈরি হয়ে যাবে। একজন আর একজনের কথা শুনতে পারবে না, একজন আর একজনের দেখতে পারবে না। নবীজি বলেছেন যদি রাতের মধ্যে তাদের ভালোবাসা মহব্বত তৈরি হয়, সারাটা দিন ওই ভালোবাসা মহব্বতে দিন কেটে যাবে। আর রাতে যদি কথা না বলে সকালবেলা ডাক পেতাও রাগে সাথে কথা বলেন না কেন? রাগ করলে কিছু করার নেই, কিছু কথা শুনতে হবে। দুনিয়ার সমাজ আজকে এমন হয়ে গিয়েছে, স্ত্রীদেরকে মানুষ মনে করে বাড়ির একটা গোলামি। কথা বলেন না কেন? মনে করে চাকরানি নিয়ে এসছি, মনে যাইছে তাই বলে। তো ওই জায়গায় কি খালি করা মনে থাকবে তো? কিন্তু অনেকে আবার মনে করছে হুজুর এখন অনেক বুড়ো দাদা টাদারা যারা আছে তাদের যদি ওটা না থাকে তাহলে ও বিছানার কার নেবে? একাকিত শুতে হবে নাকি? ওটা আলাদা, যারা আছে সে খালি করবে না। মশালাটা মনে রাখবেন। তো কথা হলো আজকের এই মজলিস আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস। কেন দামি মজলিস? এই মজলিস হলো কালাম পাকের মজলিস, হেদায়েতের মজলিস। এমন একটা মাস আমরা বিদায় দিয়েছি যেই মাসের মর্যাদার বয়ান সারা মাস আপনারা শুনেছেন। কথা বলুন, সারা মাস শুনেছেন রমজানের ফজিলত বরকতের কথা, কিন্তু দেখা গেল রমজানের নিজস্ব কোনো ফজিলত নেই, কোনো বরকত নেই। তাহলে নিজের যদি কিছু না থাকে তাহলে ধার করে তো মানুষ। কথা বলেন না কেন? নিজের বাড়ি না থাকলে অন্যের ভাড়া বাড়ি থাকে, কিন্তু ভাড়া বাড়ি থাকলেও আত্মীয় স্বজন এসে দেখে বা বিশাল ফ্ল্যাট বাড়ি বসবাস করছে। কথা বলেন না কেন? এরকমের আছে না নাই? কিন্তু রমজানের বরকত নেই, কিন্তু রমজানের জন্য এত ফজিলত কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এই কালাম পাকের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজানুল মুবারক মাসটা এই জন্য এত দামি হয়ে গেল, রমজান মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। তাহলে বোঝা গেল রমজান মাসের দাম ছিল না, দাম হয়ে গেল কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজান মাসটা শুধু দামি নয়, এই মাসের মধ্যে এমন একটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দামি, যেই মাসের কথা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সেই মাসের নাম হলো লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ বলবেন না? কেন ওই রাতের এত দাম? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম ইবাদত। হাদিসের মধ্যে আসছে 1000 মাসের কথা বলা হয়েছে 83 বছর 4 মাস। কত বছর? একটা রাতের ইবাদত 83 বছর 4 মাসের সমান ইবাদত হবে একটা রাতে। এই রাতের নিজস্ব কোনো ফজিলত নেই, কোনো দাম এই রাতের নেই। এই দাম আর কেন এসে গেল? আল্লাহ কালাম পাকের মধ্যে সেই কথাটা বলেছে। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদরি, আমি কোরআনুল কারীম নাজিল করেছি ওই লাইলাতুল কদরের রাতে। এই জন্য লাইলাতুল কদরের রাতটা আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে দামি একটা রাত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মধ্যে আমার পয়গম্বর বিশ্ব নবী সবচেয়ে দামি নবী, সবচেয়ে মর্যাদাওয়ালা নবী।
কেন বেশি মর্যাদাবান নবী? এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিশ্ব নবীর উপরে আমি 30 পারা কালাম পাক ওহীর মাধ্যমে নাজিল করেছি। তাহলে এই কোরআনুল কারীমের বরকতে যদি এত দামি হয়ে যায়, আর পৃথিবীর মানুষ যদি এই কোরআনের আমল করে, সেই মানুষটার মর্যাদা বেশি হবে না কম হবে? কথা বলেন না, বেশি হবে না কম হবে? এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই জন্যই তো কোরআনে ওজিফা প্রত্যেকটা নারী পুরুষের হাতে তুলে দিয়েছেন। কেন? মানুষদেরকে দামি বানানোর জন্য, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য এই ওজিফা বরসিকুলের কায়েম তিনি করে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি এই জামানায় আমরা এই মুর্শিদকে না পাইতাম, অন্ধকারে ডুবে মরতাম। কথা বলেন না কেন? অন্ধকারে ডুবে মরতাম। জাহেলাতের যুগের চাইতে বর্বর যুগের মধ্যে আমরা ডুবে যেতাম। পরিবর্তন হওয়ার কোনো রাস্তা ছিল না। তার একটাই নমুনা বলি, ঈসা পয়গম্বর বিশ্ব নবীর আসার আগ মুহূর্তে তিনি বিদায় নেওয়ার পরে 570 বছর কোনো পয়গম্বর পৃথিবীতে ছিল না। না থাকার কারণে ওই সমাজটা হয়ে গিয়েছিল একটা অবলা সমাজ, যেই সমাজের মধ্যে দুর্নীতি, হাহাকার, নৈরাজ্য ছিল। মানুষ মানুষের ভ্রাতৃত্ব বুঝতো না, ভালো মন্দ কোনো জ্ঞান ছিল না। জিনা ব্যভিচারীটা তারা কিছু মনে করতো না। চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি, মানুষ মানুষ হত্যা করত। নিজের মেয়ে নারী সন্তানগুলি তারা যেমন জীবন্ত কবর দিয়ে দিত, সেই সমাজের মানুষগুলি ছিল পশুর চাইতে নিকৃষ্ট। যেই জামানায় আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, আর সেই সমাজটা কি হয়ে গেল? সুন্দর একটা নূরের সমাজ তৈরি হয়ে গেল। মানুষ সত্য বুঝতে পারলো, মানুষ সত্যকে সাক্ষ্য দিয়ে ওই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ জাতি হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে 73 ফেরকার এই জামানায়, শেষ জামানায় যদি আমরা সেই নাইবি নবী ওয়ারাসাতুল আম্বিয়া যদি না পাইতাম, আমরাও কিন্তু একটা বর্বর যুগের মতো ন্যায় হয়ে যেতাম। মানুষ ভালো মন্দ বুঝতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবেসেছেন, দয়া করেছেন। তাই শেষ জামানায় তিনি জামানার মুজাদ্দিদ শ্রেষ্ঠ কামেল ওলি আল্লাহ আজকে আমাদেরকে তিনি নিজ হাতে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তো দেবেই, আল্লাহ কালাম পাকের মধ্যে তো তাদের গুণ এবং বর্ণনা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি বিস্তারিত ওদিকে যাব না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়ত করেছে। আমি কালাম পাকের ছোট্ট একটা আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ধন দৌলত সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। কেন আসবে না? তোমার সম্পদ আমি দিয়েছি, এই সম্পদটা যদি তুমি হক পথে ব্যয় না করো, দিনের কাজে না লাগাও, অবৈধ পথে যদি সম্পদ বৃদ্ধি করো, তাহলে তোমার ওই সম্পদ কিয়ামতে আখেরাতে কোনো কাজে লাগবে না। তাই সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ানের মধ্যে বলতেন, হে দুনিয়ার মানুষ, তোমার ওই সম্পদটা যদি ভালো কাজে লাগাও, দান খয়রাত করো, মানুষের উপকারে যদি লাগাও, তাহলে তোমার ওই সম্পদ চোরে নেবে না, ডাকাতে নেবে না, ওই সম্পদ নষ্ট হবে না, ওই সম্পদটা আজীবন আল্লাহর ব্যাংকে থেকে যাবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ তোমার ওই সম্পদ কেউ লুটে নিতে পারবে না, তাহলে ওই সম্পদ তোমার সেদিন কাজে লাগবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের অন্য জায়গায় বলছেন, তো তোর সম্পদ আমি কি করেছি তুই কি জানিস? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি তোমার জান আর মাল খরিদ করে নিয়েছি একটা জিনিসের বিনিময়, সেইটা হলো আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমার আপনার জান আর মাল, জান মানে আমার জীবন, আমার ধন দৌলত সব খরিদ করে নিয়েছে কে? জোরে বলুন না কে? কিন্তু সেইটা যদি আমি আপনি গচ্ছিত রেখে দেই, তাহলে আমি জান্নাত পাবো নাকি? আপনার একটা সম্পদ যদি বিক্রি করেন, টাকার বিনিময় তো করে মানুষ, তাহলে বিক্রি করে ওইটা যদি ওই মালিকের না দেওয়া হয়, তাহলে কি টাকা দেবে? দেবে নাকি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি সেই দিনের কথা ভাবো, এমন ভাবে ভাবো
যেদিন তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার সেদিন কাজে আসবে না। আপনি কোটি কোটি সম্পদ রেখে গিয়েছেন, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী ওই সম্পদ থেকে আপনি কাজ করেন নাই। যেমন রমজান মাসে অনেক মানুষ জাকাত দিয়েছে, কথা বলেন না কেন? নামাজ যেমন ফরজ, জাকাত হলো ফরজ। আপনি যদি জাকাতটা না দিয়ে সম্পদ পুঁজি করে রাখেন, তাহলে আপনার ওই সম্পদটা অবৈধ হয়ে যাবে। কি হবে? তাহলে ওই সম্পদ কাল কিয়ামতে কাজে রাখবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার সম্পদ থেকে তুমি জাকাত দিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই সম্পদটাকে আমি নিয়ামত দিয়ে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? কারণ জাকাত দেনেওয়ালা সে শুকরিয়া আদায় করলো কার? জোরে বলেন না কার? আল্লাহর শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া আদায় করলেই বরকত কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে স্পষ্ট করে শুনিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা নিয়ামত পাবার পর যারা নিয়ামতের শুকরগুজারি করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমি নিয়ামত শুকরিয়া আদায় করার কারণে আমি তার নিয়ামতটা আরো 2 গুণ বাড়িয়ে দেই। আল্লাহ বলছে, আমি দা দিয়েছি, শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ ওইটাকে আরো 2 গুণ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা না শুকরি করে, আমার বিধান মানে না, আমার থেকে যারা দূরে সরে যায়, আল্লাহ পাক বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় ওই বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিনের কথা একটিবার ভাবো, চিন্তা করো, যেদিন সেই দিনটা কেমন হবে। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দান হবে, মানুষ পেরেশানি হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। সেদিন মানুষ পানির পিপাসায় আকাশের দিকে হা করে চেয়ে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। আহা! আল্লাহ রসুল বলেন, যারা আল্লাহর শুকরিয়া আদায় করলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নর নারীর জন্য পবিত্র রমজানুল মুবারক মাস দিয়েছিলেন। যারা রমজানের রোজা রেখেছে, পবিত্র সিয়াম সাধনার মধ্যে দিয়ে কাটিয়েছে, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাসরের ময়দানে হাউজে কাউসারের 1 পেয়ালা পানি ওই বান্দার পান করিয়ে দেবে। 1 পেয়ালা পানি সেবন করবে। নবীজি বলেন, 50 আলফ সানা, 50,000 বছর হিসাবের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, ওই দিনের কথা ভাবার কথা কেন? ওই দিন আর এই দিনের মতো হবে না, সূর্য করে ঘুরিয়ে দেওয়া হবে। সূর্যের সেদিন অরিজিনাল 12টা মুখ তৈরি হবে। পৃথিবীতে এখন একটা মুখের ছায়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন উল্টায় দেবে জমিনের দিকে। মাথার 1 হাত উপরে অথবা 1 হাত উপরে সূর্যের মুখ থাকবে, মাটিগুলি পুড়ে তামা হয়ে যাবে। নাফরমান বেঈমান সূর্যের তাপে, নিচের মাটির তাপে মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে, নাক মুখ দিয়ে বাহির হতে থাকবে। পানির পিপাসায় চিৎকার মারবে, আল্লাহ 1 পেয়ালা পানি যদি পাইতাম, ক্ষুধা নিবারণ হয়ে যেত, পিপাসা নিবারণ হয়ে যেত। যারা শুকরিয়া আদায় করে নাই, নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ তাদেরকেও খাবারের ব্যবস্থা করবেন। পানি যখন যাবেন, ফুটন্ত গরম রক্ত নাপাক পানিগুলি তাদেরকে খেতে দেওয়া হবে। 1 ঢোক খাবার সাথে সাথে যারা আল্লাহর নাফরমানি করেছে, দুশমনি করেছে, 1 ঢোক খাবার সাথে সাথে বডির মধ্যে যা থাকবে সবগুলি গলে পচে পিছনের রাস্তা দিয়ে সব বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। আর যারা আল্লাহর হুকুমের গোলামি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার শুকরিয়া আদায় করেছে, হুকুম মেনেছেন, তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেব। 2 জন মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। কয়জন? 2 জন। একজন একেবারে গরিব, তার কিছু নেই, ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই। আর একজন ওই জামানার সবচেয়ে জমিদার ধনী মানুষ। তো 2 জনা দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর মুসা, আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার করতে কোথায় যাইতেন? তুর পাহাড়ে যেতেন। তো যে রাস্তা দিয়ে যাইতেন, সেই রাস্তার মধ্যে 2 জন দাঁড়িয়ে আছে। তো সবচেয়ে গরিব মানুষটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে সামনে গিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ,
আল্লাহর সাথে কথা বলবে, তো আমার ব্যাপারে একটু আল্লাহকে জানিও। বলে কেন? বলে আমার অবস্থা খুব খারাপ, সম্পদ নেই, টাকা নেই, পয়সা নেই, দরিদ্র মানুষ, আল্লাহ যেন আমাকে একটু দেখে, এই কথাটা আল্লাহর কাছে বলে দিও। দ্বিতীয় ব্যক্তি বলছেন, হে মুসা, তুমি আল্লাহর কাছে আমার কথাটা বলবে। আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, এত সম্পদ দিয়েছে যা আমার সংরক্ষণ করা খুব বড় ব্যাপার হয়ে যাচ্ছে, আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়। এ পাগল কয়জন আছে? আমরা সম্পদ কমাইতে চাই না বাড়াইতে চাই? 1 লাখ টাকার ব্যবসা হইলে আবার আর 1 লাখ টাকা যোগ দেই, কথা বলেন না কেন? একতলা বাড়ি হলে উপরে দেখবেন আবার 2 হাত রড খাড়া করা আছে, মানে পরিকল্পনা আর একতলা উপরে, কথা বলেন না কেন? আছে না নাই? এটা শুধু আপনাদের নাই, আমিও, সবাই দুনিয়ায় যারা আছে তারা সবাই। কিন্তু কেউ বলছে নাকি যে একতলা করছিলাম আর ভালো লাগে না, ভেঙে দিয়ে আবার চাল পাতার ঘর করে, কেউ করে নাকি? সবাই তো সামনে অগ্রসর হচ্ছি, কথা বলেন না কেন? এই পাগল বলছে, মুসা, আমি এ সম্পদ আর পাহারা দিতে পারি না, আমার খুব কষ্ট হয়, তুমি আল্লাহকে বলো যেন আল্লাহ আমার সম্পদটা কি করে, কমিয়ে দেয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা হলো। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, 2 জন বান্দার আজকে ফরিয়াদ আছে, একজন হলো সবচেয়ে গরিব মানুষ। তো আল্লাহ তাকে একটু দেখার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা, তুমি আমার ওই বান্দাকে বলো যে সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ জোরে বলেন, সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলে দিলেন? সে যেন আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। আল্লাহর পয়গম্বর বলেন, রব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তি হলো সবচেয়ে ধনী ব্যক্তি। এই জামানায় তার সম্পদের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই। সে বলেছে, আমি সম্পদগুলি সংরক্ষণ করতে আর পারি না, বড় ঝামেলা হয়। ও পয়গম্বর, তুমি যেন আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, তুমি ওই বান্দাকে বলে দেবে সে যেন আমার নাশুকরিয়া আদায় করে, সে যেন আমার নাশুকরি করে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন, 2 জন দাঁড়িয়ে রয়েছেন। প্রথম ব্যক্তি বলেন, আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক আমার ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন? মুসা পয়গম্বর শুনিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার কথা বলেছে। তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তো দলিল দিয়েছেন, যারা শুকরগুজারি করবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেব। হ্যাঁ, যদি 1 টাকা থাকে 2 টাকা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন। বড় লোক বলছে, মুসা পয়গম্বর আমার ব্যাপারে কি বলেছে? মুসা পয়গম্বর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেছে তুমি না শুকরিয়া আদায় করবে, আর বেচারা কেঁদে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর শুকরগুজারি করা বান্দা, ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারে না, আল্লাহর গুণগান না করে সে থাকতে পারে না। আল্লাহকে সে কখনো ভুলবে না, তার মাথায় লাঠি মারলেও সে আল্লাহর পথ থেকে সরে যাবে। কথা বলুন, সরে যাবে। বেচারা কেঁদে ফেললেন। জবাবে বলেন আল্লাহর পয়গম্বর মুসা, আমার যেই সম্পদ আল্লাহ দিয়েছে এর চাইতে যদি 1000 গুণ সম্পদ যদি বেড়ে যায়, তবু তো আমি আল্লাহর না শুকরি করতে পারবো না। সুবহানাল্লাহ ধরে বলেন। তাহলে আজকের এই রাত থেকে কাল পর্যন্ত এই শাবল সিংহপুর একটা নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা যেই জায়গায় যে জমিনে এসেছি, এই শাবল সিংহপুর হলো কামেল ওলি আল্লাহর সোহবতের একটা জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কামেল ওলি আল্লাহর পদধূলি এই জমিনে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। কারণ সেই পদধূলির কারণে আজকে নূরের বাতি জ্বলে গিয়েছে এই শাবল সিংহপুরি। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই সুফি শাবল সিংহপুরি রহমাতুল্লাহ আলাইহি যেই জন্মভূমিতে আমরা আসার সুযোগ পেয়েছি, এটা কি নিয়ামত নয়? কথা বলুন না কেন, এটা নিয়ামত নয়? সবাই কামেল ওলি আল্লাহ ডাকে আসতে পারে না, যেমন রসুলের ডাকে সবাই আসতে পারে নাই। কাছেই বাড়ি ছিল আবু জেহেলের, উতবা সাইবা মুগিরা এসেছিলেন না, বিরোধিতা করেছিল। কথা বলুন না কেন? এখনো সমাজে এমন কিছু আছে যে ওলি আল্লাহর বিরোধিতা করে। কথা বলেন না কেন? কথা বলুন না কেন? ওলি আল্লাহদের সাথে দুশ্মনী করে, তাদেরকে দেখতে পারে না। কিন্তু ওলি আল্লাহরা নিজে এসেছেন না আল্লাহ এনেছেন? কে বলেন, কে এনেছেন? তার কারণ
আল্লাহ তো 1500 বছর আগে কালাম পাকের মধ্যে ওলি আল্লাহর কথা পরিষ্কার করে বলে রেখেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বর্তমান জামানায় যে সমস্ত ওলি আল্লাহ আমাদের মাঝে আছে, এরা কার হুকুমে এসেছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কার হুকুমে? তাহলে এই ওলি আল্লাহর সাথে যারা দুশমনি করবে, আল্লাহ নিজে বলছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা রইল। নাউজুবিল্লাহ, জোরে বলো। এই জন্য ওলি আল্লাহকে মানি আর না মানি, দুশমনি করলে কিন্তু খবর আছে। কথা বলেন না কেন? দুশমনি করলে খবর আছে। তুমি যত বড়ই হও না কেন, ওলি আল্লাহর সাথে দুশমনি করেছো, তোমার ওই বড়ত্ব ভাঙ চুর করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। কথা বলুন না, ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমাদের বলন্দ নসিব, আজকের যে একটা রাত, এই রাতটা আমাদের জন্য বিশাল একটা নিয়ামতের রাত, সুবহানাল্লাহ বলবেন না? আর কালকে সকাল থেকে মুর্শিদের জন্মভূমিতে সেই পাক মজলিস শুরু হবে। আমি দেখেছি আর একটা কথা বলতে চাচ্ছি, এই জন্য যে মুর্শিদের দরবারে এসে আমরা অনেক সময় বাজারে গিয়ে ঘুরি। কথা বলেন। অনেক মানুষ ফুচকা খেয়ে দিন কাটায়, অনেক মানুষ গল্প দিয়ে দিন কাটায়। সাহাবে কেরামের আদর্শ ছিল কি, রসুল যখন এই মজলিস কায়েম করতেন, যখন বসতেন, কোরআন তেলাওয়াত করতেন, হাদিস শোনাতেন, সাহাবে কেরাম পাগলের মতো তার সমার আধা ঘন্টা 1 মিনিট আগে এসে বসে থাকতো, যে রসুল কখন হুজরা থেকে বেরোবে, আর ওই নুরানি জান্নাতি চেহারা দেখবা, রসুলের জবানের একটা কথা শুনবো। সুবহানাল্লাহ জোরে বলুন না কেন? রসুল আমরা দেখি নাই, কিন্তু রসুলের ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবী দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কথা বলেন না কেন? রসুলের ওয়ারিস কামেল ওলি আল্লাহ হলো রসুলের উত্তরসূরি। সেই নাইবে নবীর সাথে যদি আমাদের কোনো বিয়াদবি হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবে না। কথা বলেন না কেন? ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য মূল কথা হলো, আল্লাহ বলছেন, তুমি সেই দিনের কথা একটিবার ভাবো, চিন্তা করো, যেদিন তুমি দুনিয়ার সম্পদ অবৈধ পথে কামাই করছো। কথা বলেন, এই মানুষ আছে না নাই? দেখবেন সুদ, ঘুষ, অবৈধ ব্যবসা, কালো টাকা, কালোবাজারি করে দুনিয়ার সম্পদের পাহাড় গড়ছে, কিন্তু একটিবার ভেবে দেখেনি যে আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, সেদিন আমার পকেটবিহীন কাপড় পরাবে। কথা বলেন না কেন? 3 টুকরা সাদা কাপড় ছাড়া আর কিছু সাথে দেবে নাকি? যত বড় ধনী মানুষ হোক না কেন, তারও 3.5 হাত জায়গা করবে। একেবারে মিসকিন, অসহায়, ঘর নেই, বাড়ি নেই, 1 টাকার মালিক নাই, তারও কিন্তু ওই হালতেই দুনিয়া থেকে চলে যাবে। তাহলে সব সমান না খাটো বড় হবে না? বলা হবে নাকি যে ওর কবরের মধ্যে এক কাজ কর, মার্বেল পাথর দেশে সস্তা, নিচে একটু বিছিয়ে দেবে নাকি? গরমের সময় এখন এই বৈশাখ মাসে মারা যাবে, দরকার নেই, বাড়ির কারেন্টের লাইন কবরস্থানের মধ্যে দে, ওর মধ্যে একটা ফ্যান দিয়ে রাখ, 24 ঘন্টা চলুক, দেবে নাকি? এই জন্য আল্লাহ বলছেন, তোমার সন্তানও তোমার কাজে আসবে না। কেন আসবে না? ওই সন্তান যদি নেককার না হয়, পরেশগারী না হয়, নামাজি না হয়, সন্তানের মতো সন্তান না হলে কিয়ামতে হাসরে ময়দানে কখনো ওই সন্তান কোনো উপকারে আসবে না। এই জন্য আমার মুর্শিদকে বলেছেন, বাবা তুমি শুধু নিজে ওজিবা পড়বে না, তোমার সন্তানের হাতে আগে দিয়ে দাও। সে কথা আল্লাহ কালাম পাকের মধ্যেই তো বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুর্শিদ বলে গেলেন, বাবা ওজিবা তুমি নিজে পড়ো, তোমার ছেলেকে দাও। ঘরে মা পড়বে, মা মেয়েকে দেবে, মেয়ের সাথে করে নিয়ে মা নামাজে দাঁড়াবে। তাহলে কি হবে? ওই সন্তান তো তার জন্য কাজে আসবে। কিন্তু তারপরও একটা ব্যাপার হলো, এমন একটা দরবারে বসেছি যে নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। আপনার সন্তান আপনার কথা শোনে নাই, আপনি সন্তানকে ওসিয়ত করেছেন, হুকুম করেছেন, কিন্তু মানে নাই, বাবা মার কথা শোনেন, এরকম সন্তান আছে না নাই? অনেক সন্তান আছে না, দেখবেন বাবা মা সে নামাজি, হাজি, পরেশগারী, খুব তাকওয়া করেছে, কিন্তু সন্তানের সাথে সে পারে নাই, সন্তান অন্যরকম হয়ে গেছে। এরকম সন্তান আছে না নাই? তাহলে ওই সন্তান তো মা বাবার জন্য দোয়া করবে না, করবে নাকি? কখনো করবে না। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 14টি বছর তিনি সাধনা করে কি জ্ঞান অর্জন করলেন, কি শিক্ষায় শিক্ষিত হলেন, আল্লাহর সাথে স্বয়ং সরাসরি তিনি ডাইরেক্ট আল্লাহর সাথে মুআমালা হয়ে গিয়েছিলেন। আল্লাহর কাছ থেকে সব কিছু তিনি হাসিল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহরা কার বন্ধু? তাহলে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কটা কেমন হয়? এই গভীর রাতে যদি তার মনোনীত বন্ধু যদি ডাক দেয়, বন্ধু তুই যদি আমার কাছে একটু আসতিস, কিন্তু বন্ধুর বাড়ি যাইতে হলে নদী সাঁতার দিয়ে যাইতে হয়। প্রেমিক প্রেমিকা যদি ডাকে, তাহলে তো আরো ব্যাপার। কথা বলেন না কেন? ও কি করবে জানেন? লুঙ্গি খুলে নদী সাঁতার দেবে, যে না আমাকে ডেকেছে,
আমাকে যাইতেই হবে। আল্লাহ হলো অলি আল্লাহদের বন্ধু, হলো অলি আল্লাহরা হলো আল্লাহর বন্ধু। বন্ধু যদি কখনো ডাক দেয়, অলি আল্লাহরা রাতের আধারেও সাত্রী আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ, যারা বলবেন না। আর আল্লাহর কাছ থেকে কবুলিয়াত প্রাপ্ত একটা জিনিস হাসিল করেছেন জামানার মুজাদ্দিদ মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ, যারা বলুন। আর এমন একটা দোয়া তিনি করে গেলেন, শিখিয়ে গেলেন। মৌলানা সাহেব রসুলের ব্যাপারে আলোচনা করেছেন দীর্ঘক্ষণ। কি করলেন? যে এই ওজিফা যিনি পড়বেন সে দুনিয়ার থেকে চলে গেল, তার সন্তান, এমনও লোক আছে তার সন্তানই হয়নি, এরম মানুষ আছে না নাই? তাহলে তার সন্তানের দোয়া তার তো কিসমতেই নেই, ভালো হোক আর খারাপ হোক। আবার কারোর আছে দেখবেন শুধু মেয়ে আছে, মেয়ে পরের ঘরে চলে গিয়েছেন, তারপরেও মেয়েরা কি করে? বাবা মার জন্য বেশি কান্নাকাটি করে। কেন করে জানেন? এটা মাসালা আছে, এটা ইতিহাস আছে। মেয়েরা বেশি কান্দে, কিন্তু ছেলে কিন্তু এত কান্দে না। মেয়েরা যত কান্দে, ছেলে এত কান্দে না। তার ইতিহাসের কথাটা থাক, আরেকদিন বলবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মার হাওয়ার সন্তান হতে একবারে দুটো করে, কটা করে? দুটো করে। প্রথম সন্তান হয়েছিলেন হাবিল আর কাবিল, তাই তো? তে জুড়াই জুড়াই ছেলে মেয়ে প্রত্যেকবার হতো দুটো করে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কারোর দুটো সন্তান হয় তাহলে মনে করবেন যে সরাসরি আদমের নেক দোয়া ওর করে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে সন্তান বেশি হলে লস না লাভ? আর সবচেয়ে বড় ব্যাপার হলো কন্যা সন্তান যদি হয় তাহলে তো কপাল খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু দেখা যাচ্ছে দুনিয়ার সমাজে পেপার পত্রিকা খুললে দেখা যায় 5-6টা মেয়ে হয়েছে, পরে বলছে যে তোর সাথে আর আমার ঘর সংসার হবে না। এরকম মানুষ আছে না নাই? তারপরও তার কত গাল, কত খুঁটা, কত কিছু বলে, এমন একটা বংশের মেয়ে নিয়েছি, আমার ভাগ্যে ছেলে নেই। কথা বলেন, এরকম আছে না নাই? এরকম পাশানওয়ালা স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? বলে আজ যদি অন্য ঘরের মেয়ে নিতাম, একটা ছেলে হতো, আমার এই বংশ একটা বাতি জ্বালায় তো আপাতত। কথা বলেন না কেন? কিন্তু দেখা গেল সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এই ইখতিয়ার কার হাতে? যদি সন্তানের জন্য মা দায়ী হয় তাহলে পুরুষ তুমিও তো দায়ী। বুঝেন না আমার বোন? কথা বুঝতে পারেন না? তাহলে তুমি দায়ী না? তাহলে একা ওর ঘাড়ে চাপালে কেন? কথা বলে না। আপনারা ভিতরে বুঝে নেন। তাহলে সন্তানের জন্য দুজনাই, কিন্তু না, ইখতিয়ার হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে গেলেন, ওরসিকুলের বয়ান শুনলাম। ওরসিকুল মজলিসে জীবনে একদিন বসেছে। কয়দিন? একদিন, এক মুহূর্ত সময় ওরসিকুলে শামিল হয়েছে, কিন্তু না জানি মালাকুল মউত এসে তার রুহটা নিয়ে চলে গিয়েছেন, মৃত্যু হয়ে গেল। তার দুনিয়ায় আর রাখবে না, কবরে দেবে। যত বড়ই হোক না কেন তাড়াতাড়ি করবে সবাই, আর দেরি করা যাবে না। যাবে না কি? আপনজন সবাই বলবে তাড়াতাড়ি দাফন দাও। এই বৈশাখ মাসে গরমের সময় ফুলে যাবে না, তাড়াতাড়ি কবর খোঁড়ো। কথা বলেন। আমার মুর্শিদ জামানার কুতুবারি বিল্লাহর বাদশা বলেন, যেই ব্যক্তি একদিন এই ওরসিকুল মজলিস করেছে, জীবনে তার আর সুযোগ হয় না, হয় কবরে চলে গিয়েছে। পৃথিবীর গোটা পৃথিবীর যারা হাক্কানি ওজিফা ওরসিকুলের আমল করে, কোটি 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 পীর ভাই পীর বোন তার জন্য প্রতিদিন 8 খতম কালাম পাকের নেকি তার রূহ মুবারকে বকশিশ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক দিন 8 খতম কালাম পাকের নেকি ওই ব্যক্তি কবরে পাবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন কিছু আমল করো, কি করো? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করো, নেক আমল বাড়াও, নেক আমল তৈরি করো। কিয়ামতের দিন তোমার সন্তান কাঁদে আসবে না। যেদিন মা তার গর্ভধারিণী সন্তানকে ভুলে যাবে, পিতা স্ত্রীকে ভুলে যাবে, মা সেদিন তার স্বামীকে ভুলে যাবে, সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। একটাই কারণ হলো নিজে বাঁচার জন্য সবাইকে ছেড়ে দেবে। সেদিন কেউ কারোর চিনতে পারবে না। কিন্তু জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এমন একটি সিলসিলা, এমন একটি দরবার প্রতিষ্ঠা করলেন যে সারা পৃথিবীর মানুষ ওই ব্যক্তির জন্য প্রত্যেক দিন 5 বার বিনা পয়সায় সওয়াব রিসানি করে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলুন। দোয়া চাওয়া লাগে? হাক্কানি আঞ্জুমানে দোয়া চাওয়া লাগবে না, শুধু আপনি এর সাথে সম্পর্ক রাখবেন, তাহলে দোয়া অটোমেটিক যাইতে থাকবে। কোন পর্যন্ত?
শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি সে কথাটা মুনাজাতের মধ্যে যোগ করে দিয়েছেন, কিয়ামত তক মুবারক হো, কিয়ামত তক মুবারক হো। কিয়ামত পর্যন্ত এই দরবার থাকবে, আর কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার নেকি আপনি যেখানেই থাকেন, জীবিত থাকেন আর কবরে থাকেন না কেন, আপনার কাছে অটোমেটিক দোয়া যাইতেই থাকবে। ব্যাপার হলো দোয়া নেওয়ার পাত্র থাকতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। দোয়া নেওয়ার পাত্র থাকতে হবে, তবেই দোয়া আপনার আমার কাছে চলে যাবে। কিন্তু এসে বসলাম, শুধু জানার জন্য বসলাম, কিন্তু মানলাম না। যেমন আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সারা রাত রাসূলের কোরআন তেলাওয়াত শুনেছে, শোনার পরও কিন্তু হিদায়াতুল্লাহ হইতে কথা বলেন না কেন? কিন্তু দেখা যাচ্ছে মজলিসে আসলাম, বসলাম, তামসা দেখার জন্য চলে গেলাম, ভুলে গেলাম, তাহলে নেকি পাওয়া যাবে না। আর সোহবত মানে কি, ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। যে কথা বললেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যদি ওই ব্যক্তি ভালো মানুষের সংস্পর্শে থাকে, তার আদেশ অনুযায়ী জীবনটা চালায়, ওই মানুষটা একটা ভালো মানুষ তৈরি হয়ে যাবে। আর ওলি আল্লাহর সোহবতে থাকলে কি হবে, ওই ব্যক্তি ওলি আল্লাহর নেক নজর পেয়ে যাবে। যখনই ওলি আল্লাহর নেক নজর তার দিকে লেগে যাবে, ওই মানুষের আলো নূর দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর মজলিস পৃথিবীর সবচাইতে দামি মজলিস। মজলিসে আসলেই জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু সেইটা হলো নিজের আত্মবিশ্বাস, একিন নিয়ে বসতে হবে, একিন নিয়ে শুনতে হবে। শুধু শুনলেই যে লাভ হবে, মজলিসে বসলেই যে গুনাহ মাফ হবে তা কিন্তু নয়। মজলিসে বসলেই গুনাহ মাফ হবে না। আমি বসেছি, আমার দিলটা খালি করে নিয়ে বসবো, খালেস তওবা যখন আমি করে নেব, তখন আমার আত্মার উন্নতি হবে, আত্মা পরিশুদ্ধ হবে, তখন আমার আত্মাটা কলবে সালিম হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত দান করে দেবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সারা জীবন ওজিফা পড়লাম, কিন্তু হালাল রুজি খাইতে পারলাম না, সুদের মধ্যে থেকে গেলাম, লাভ হবে? কথা বলুন না কেন? লাভ হবে? আমল করলাম, কিন্তু আমলের হক অনুযায়ী করলাম না, কোনো লাভ হবে? কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে 40 বছরের একটা নামাজিকে তিনি বললেন যে 40 বছর তুমি নামাজ আদায় করেছো ঠিক, কিন্তু আল্লাহর রাসূল যে নামাজ পড়েছে সে নামাজ তোমার হয়নি। তাহলে ওই 40 বছর তার কি গেল? 40 বছর বেকার গেল। এই জন্য ওলি আল্লাহর কাছে যখন আসবো, ওলি আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমল না করি, সব বেকার। ওলি আল্লাহর হুকুম যা বলেছে আমাকে, সেটা আমাকে মানতে হবে। আর ওলি আল্লাহ ছাড়া কেউ সোজা রাস্তা পাবে না। জালালউদ্দিন রুমির বয়ান এত হয়, তিনি রুমি কি করে কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি ঘড়ি খুব দেখছি, তাড়াতাড়ি শেষ করে দেব। রুমি কেমন করে হলো? তিনি তার কিতাবের মধ্যে বলেছেন, বিস্তারিত ভেঙে বলতে গেলে এখন রাতের খবর, অনেক কাজ বাকি আছে। তো তিনি বললেন যে আমি ওই দিন পর্যন্ত রুমে হতে পারিনি যতদিন পর্যন্ত আমি শামসে তাবরিজির পায়ের গোলাম না হতে পেরেছি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি তখনই রুমি হয়েছি যখনই আমি শামসে তাবরিজির গোলাম হতে পেরেছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জন্য আমরা কামেল ওলি আল্লাহর গোলাম না হতে পারলে কোনো পাওয়া সম্ভব হবে না। আর গোলাম হইতে পারলেই আল্লাহ তাকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই দরবারটা হলো ওলি তৈরি করার কারখানা রয়ে গেছে, ওলি বানাবার কারখানা। আপনি ভাবতেই পারবেন না, একটু ভেবে দেখুন। এই শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি আজকে তিনি আমাদের আরিফ বিল্লাহর বাদশা কি করে হলেন? ওই মুর্শিদের হুকুম মানার কারণে, মুর্শিদের আদেশ অনুযায়ী জীবনটা পরিচালনা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরিফ বিল্লাহর বাদশা, জামানার মুজাদ্দেদ বানিয়ে দিলেন। সুবি মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম প্রাইমারি স্কুলের শিক্ষক, অনেকে ভাবতে পারেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে ফেলেছেন। কিসের কারণে? যে আল্লাহর বন্ধুর ভালোবাসার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছেন। সেই দরবার হলো হাক্কানি দরবার। এই হাক্কানি আঞ্জুমান আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারটা হলো ওলি বানাবার কারখানা, আত্মশুদ্ধি বানাবার কারখানা। যেই মানুষটা যত আগে আসবে ওই মানুষটা তত পরেজগারি হয়ে যাবে। তাই অফিসে কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা যে যতটুকু পানিতে নামবে তার শরীর ততটুকুই ভিজে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? পানিতে যতটুকু নামবে তার শরীর ততটুকু ভেজবে। তার কারণ
তুমি এই দরবারের দিকে যতটা অগ্রসর হবে ততটা তুমি নূর পেয়ে যাবে, ততটা হাসিল করতে পারবে। কিন্তু কথা হলো মুর্শিদের হুকুম অনুযায়ী করতে হবে। যে কথা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বলেছিলেন, 40 বছরের নামাজ রসুলের নামাজ হয় নাই, রসুলের নামাজ হয় নাই। কারণ তুমি রসুলের হুকুম অনুযায়ী কি বলেন, কি হয়েছে 12টা পর্যন্ত চল, রসুলের নামাজ হয় নাই। এই জন্য আজকে আমরা যদি সেই মুর্শিদের হুকুম অনুযায়ী যদি নামাজটা পড়ি, তাহলে সেই নামাজ হবে রসুলের মতো নামাজ। মুর্শিদের হুকুম অনুযায়ী যদি কোরআন তেলাওয়াত করি, যে কথা আমি প্রথমে বলেছি যে রমজান মাস এত দামি হওয়ার কারণ হলো এই কালাম পাকের কারণে, সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে এই বিশ্বের মানুষ যদি এই কোরআনের আমল করে, এই মানুষটা ওই রকমের দামি হয়ে যাবে, ওই মানুষটা এরকমের পবিত্র হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার মুমিন বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচেই নূরের মেম্বারে বসার স্থান দেবেন। কোন দিন? যেদিন মানুষ 50,000 বছর হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এর বিস্তারিত আলোচনা রয়েছে। আল্লাহ নিজে বলতেছেন যে আমার বন্ধুরা, তাদের কোনো ভয় ডর নেই, কোনো চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলছেন আমার আউলিয়া যারা, আমার বন্ধু তারা, তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা নেই। কেন? আমাদের ইমান আর ওলি আল্লাহদের ইমান, আমাদের ইমানের কোনো মূল্য নেই। ওলি আল্লাহদের ইমানের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ করে বলুন। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বান্দা ওলিয়া তারা হলো 1 নম্বরের ইমানদার। শুধু ইমানদার নয়, এবং তারা তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী। সুবহানাল্লাহ বলবেন না? সব দিক থেকে তারা পরিপূর্ণ। আল্লাহও বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার বন্ধুরা, তারা দুনিয়া চাই না, শান শওকত রাজা বাদশা হতে চাই না, দুনিয়ার বাহাদুরি জমিদারি তারা চাই না। আমার বান্দা উলিয়া যারা, তারা শুধু আমি মাওলা পাকের গোলাম হতে চাই। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ওলি আল্লাহদের সিফাত হলো আল্লাহ আমি দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার তাকুব্বারি জমিদারি আমি চাই না, আমি একমাত্র তোমার গোলাম হতে চাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সেই ওলি আল্লাহর মজলিস আমরা আসতে পেরেছি, এটা আমার আপনার জন্য বরন্দ নসিব। এই জন্য আমাদের হুকুম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত নামাজ? শুধু পুরুষের না, নারীরাও। আমার মা বোনদেরকেও হুকুম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মায়েদের 4টা কাজের বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল, ঘোষণা দিয়েছেন 4টা কাজ করবে যেই মহিলা, সেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ? অনেক মা আর এসেছেন, এই কথাটা বলে আলোচনা শেষ করে দেব। 4টা কাজ। 1 নম্বরের কাজ হলো মা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর আল্লাহ যেদিন ছুটি দেয় সেদিন ছুটি থাকবে। যেমন পুরুষেরা যারা চাকরি করে, অফিস আদালতে থাকে, এদের একটা ছুটি আছে না নাই? ছুটি দিলে তো আর অফিসে যাওয়া লাগে না, কিন্তু বেতন বন্ধ হয়। কথা বলেন না কেন? ছুটি দেয়, বেতন বন্ধ হয়। তার মানে তার অফিসের ডিউটি চলতে থাকে, ছুটি দিয়েছে, বেতন কিন্তু 30 দিনের সে পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়েদের কত সহজ করে দিয়েছে। ছুটি আমার মারা বোঝে, হয়তো অনেকে বোঝে না, ছোট মানুষ আছে, কেউ বুড়ো হয়ে গেছে, বুদ্ধি কম হয়ে যায় বুড়ো হয়ে গেলে। তো যাই হোক, যখন মায়েদের ছুটি হবে তখন তার নামাজ না পড়লেও আল্লাহ আমল নামায় গুনাহ দেবে না। বেতন ঠিকই, বেতন ঠিক চলবে, বেতন কাটা যাবে না। আল্লাহর হুকুম ওটা। তো সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরের শর্ত হলো মা পর্দায় থাকবে। পর্দা করা ফরজ। পর্দা করা কি? কথা বলেন না কেন? কিছু কিছু বাড়ি ঘর আছে দেখবেন জানলা দরজায় খুব মানান পর্দা লাগায়, আবার স্ত্রী আগলা। রাস্তাঘাটে যখন যায় দেখবা, গাড়িতে যখন যাচ্ছে তখন ঠিক মতো পোশাক পরে না, মাথায় ওড়না দেয় না, শরীরটা ঢাকে না, ওদিকে
মানে সেই আর কথা বলার মতো নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদের মূল্য এত মর্যাদা দিয়েছেন যে মারা হলো সন্তানের জন্য তার একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? মার পায়ের নিচে সন্তানের জান্নাত, আর বাবার পায়ের নিচে হলো জুতা। তাহলে ভাগ্য বড় কার? কথা বলছে না? মা নেই কারণ, সব মরে গিয়েছে। কথা বলেন না? হায় হায়। আর বাবা মার কথা বললে তো অন্তর ফেটে যাওয়ার কথা। মা একটা অক্ষরের নাম। কয়টা অক্ষর? একবার অক্ষর বাদ দিয়ে দেখেন জীবনে আর পান কি? স্ত্রী যদি 7 বারও মারা যায় স্ত্রী মেলবে। কথা বলেন না কেন? সন্তান মরে গেলে স্ত্রী থাকলে আর একটা পাওয়া যাবে। একবার মাকে হারান তো জীবনে আর পান নাকি? কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন। সেই মার সাথে কত বেয়াদবি করে সন্তানেরা। কথা ঠিক না বেঠিক? কিন্তু বেয়াদবি করবেন না, মার পাও ধরে মাপ চেয়ে নিতে হবে, বাবার পাও ধরে মাপ চেয়ে নিতে হবে। কারণ বাবা মা যদি বদদোয়া করে, তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, যত বড় ব্যারিস্টার উকিল হও না কেন, তোমার তকদিরে ছাটা লাগবে, কেউ ঠেকাইতে পারবে না। তো মায়েদের 2 নম্বরের শর্ত কি বললাম? পর্দা করা হইল ফরজ। ঘর থেকে যখন বেরোবে নিজের শরীরটাকে ঢেকে নিয়ে ঘর থেকে বেরোবে। কিন্তু তোমার বাজারে যাওয়া নিষেধ নেই, অফিসে যাওয়া নিষেধ নেই, সব জায়গায় যাইতে পারবা মা, কিন্তু তোমাকে কি করতে হবে? পর্দা করে যেতে হবে, তোমার শরীরটাকে ঢেকে বাকির হতে হবে। তাহলে তোমার আর একটা হুকুম হলো। 3 নম্বরের হুকুম হলো, রমজান মাস চলে গেল, এই রমজান মাসের ফরজ রোজা যখন আসবে মা রোজাটা আদায় করবে। রোজার মধ্যেও যদি মার ছুটি হয় বেতন। মাসালাগুলি মনে রাখবেন। অনেক সময় আমাদের কাছে টেলিফোন আসে, সব প্রশ্ন আসে, তো সেদিকে বিস্তারিত বলছি রে। তার ছুটি বেতন মা যখন ছুটি কেটে যাবে তখন বাকি সেই কয়টা রোজা করে দেবে। তুমি পুরুষ একটা রোজা যদি ইচ্ছা করে ছেড়ে দিয়েছো, একটা রোজার বিনিময়ে তোমার 60টা রোজার কাফারা আদায় করতে হবে। কয়টা রোজা? 60টা। খারাপ লাগছে কথাগুলো? একটা রোজা তুমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছো, তোমার কাজ আদায় করতে 60টা রোজা লাগবে। আবার যদি ফের ওর মধ্যে বাদ দিয়েছো 60টার মধ্যে ফের গুড়াতি করা লাগবে। চিন্তা করেছেন? আর যদি রোজা করার সামর্থ্য না হয়, একদিনই 60টা মিসকিনের পরিপূর্ণ তৃপ্তি করে খাওয়াতে হবে। পৃথিবীর কোনো মানুষের খাওয়াইয়ে তৃপ্তি আনতে পারবে? কারণ তৃপ্তি আনতে পারবে না। আপনার বাড়ি গরুর গোশ খাবে, আর এক বাড়িতে হরিণের গোশ খেয়েছে, তাহলে গরুর গোশে কি খুশি হবে? হরিণের গোশ খেয়েছেন এক বাড়ি, আর এক বাড়ি উটির গোশ খেয়েছেন, খুশি হবে? কথা বলেন না কেন? আর এক বাড়ি গিয়ে দুম্বার গোশ খেয়েছে, বলবে উটের গোশ শক্ত ভালো লাগে না। তাই খাওয়াইয়ে কোনো মানুষের খুশি আনা যায় না। আল্লাহ রসুল কি বিধান শুনিয়ে দিলেন, আল্লাহ কি হুকুম করেছেন। তাহলে আমার মায়েদের ব্যাপারে ইবাদত করা কঠিন না সহজ? কথা বলুন না, ইবাদত করা কঠিন না সহজ? 4র্থ নম্বরে আল্লাহ রসুল বলেছেন স্বামীর হুকুম মানবে, অনুগত্য করবে কার? স্বামীর হুকুম মতো জীবনটা চালাবে। তাই বলে তুমি যা ইচ্ছা তাই করবে আর সে মানবে, এটা কিন্তু এমনও হতে পারে যেমন কালকে বৈশাখী মেলা বসবে, যদি স্ত্রী পরিষ্কারী নামাজি হয়, স্বামী যদি বলে দেখ বিশাল মেলা বসেছে, সন্ধ্যাবেলা যাই একটু ডিউটি দিয়ে আসি, স্ত্রী যদি ওই হুকুম অমান্য করে সে নেকি পাবে, তার আমল নামায় গুনাহ হবে না। আর বৈধ হুকুম যদি করে স্বামী, হাদিসের মধ্যে আসছে, সব মুক্তিরা বসে রয়েছে তো শরীর কাঁপছে কথাগুলো বলতে গিয়ে, হাদিসের মধ্যে আসছে এই স্বামী যদি বলে আজকে তুমি নফল রোজা করতে পারবে না, ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কথা বলেন না কেন? বুঝেন না আপনারা কথা? বাবা আমি তো বাংলাদেশের মানুষ, তো এই জন্য সব কথা হয়তো বোঝাতে পারবো না। আপনারা এই দেশের অনেক ভাষা জানেন, এত ভাষা বাবা আমার জানা নেই। এই জন্য 4র্থ নম্বরে স্বামীর হুকুম মতো জীবনটা চালাবে। বিস্তারিত এর মাথার 2-1টা কথা আগামীকাল শোনাবো। তো আল্লাহ রসুল বিশ্বনবী বলেছেন, যেই মা এই 4টা কাজ পরিপূর্ণ মানবে, ওই মার জন্য জান্নাতের 8টি দরজা ওপেন করা থাকবে, খোলা থাকবে। যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এ ভাষণ পুরুষের ব্যাপারে দেওয়া হয়নি। হ্যাঁ বলবো এই ব্যাপারে, যে পুরুষের ব্যাপারে বলা হয়নি পুরুষ তোমার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। বলেন বলা হয়েছে কোনো জায়গায়? কামাই করো ভালো করে জান্নাতে যাইতে হলে। আর ওদের সহজ কেন? সহজ হালাল রুজি রুটির হিসাব আমার মাদের কাছ থেকে নেবে না। কিন্তু এই ডিজিটাল যুগে এসে কিছু কিছু বেকায়দা হচ্ছে। অনেক সময় মায়েরাও ওই বন্ধনের কাজ করে, সমিতি জমা করে, আছে না না এরকম কিছু, সেখানে সুদ হয়। ও মা তোমার হাতে ধরি পায়ে ধরি, একটা জাররা পরিমাণ সুদের কাজে তুমি যাবে না।
খাবার ডিউটি তোমার নয়, রুজি রুটির ডিউটি তোমার নয়, সব তোমার স্বামী। স্বামী চুরি করে আনুক আর ডাকাতি করে আনুক, হিসাব দেবে স্বামী, তোমার হিসাব আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ ধরে বলুন। কিন্তু তাকওয়া পরহেজগারির দিক থেকে স্বামী যদি অবৈধ পথের থেকে নিয়ে আসে, সেটা তুমি না বললে তাই হবে। জিজ্ঞেস করার হক তোমার রয়েছে। হঠাৎ স্বামী গেছে মাঠে, লাগাইছে ঝাল, বাড়ি নিয়ে আসছে মিষ্টি কুমড়া। কথা বলেন না কেন? কি লাগিয়েছে মাঠে? লঙ্কা। লঙ্কা আর বাটাই করে নিয়ে আসছে মিষ্টি একটা কুমড়া। এখন স্ত্রী জানে তো আমার স্বামী প্রতিদিন লঙ্কার ভুইতে যায়, আজকে মিষ্টি কুমড়ো। বিবি যদি জিজ্ঞাসা না করে আসে, একেবারে বটি পানির দিচ্ছে। কথা বলে না কেন? আমার মারা যারা আছেন একটু কানটা মাইকের দিকে লাগাবেন, দেখবেন ওই মিষ্টি কুমড়ো কাটছে আর বলতে যাক ভালোই হয়েছে, আজ হাটবার কখন যাবেন, দুপুরবেলা ভালোই হচ্ছে। কিন্তু ওই বিবি যদি জিজ্ঞাসা না করে স্বামীর সাথে, বিবিও দায়ী হবে। কি হবে? কারণ ফাতেমা আলীকে বলেছিলেন যে যে টাকা তোমার আজকে হওয়ার কথা, এত বাজার কোন পেয়েছো হিসাব দাও। সুবহানাল্লাহ ধরে বলবেন না? যাই কত বাড়ালি বেরিয়ে যাবে, মৌলানা সাহেব আবার অধৈর্য হয়ে যাচ্ছে, আজ কদিন মাহফিল করছে তো ছটফট করছে। যাই হোক, কালকে সারাদিন আর ছটফট করলে লাভ হবে না, 9টায় শুরু, আসরে শেষ। সুবহানাল্লাহ ধরে বলেন। প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে আমার আপনার আমল নামায় নেকি হতে থাকবে এই দরবার সেই দরবার। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহর অগণিত রহমতের ফেরেশতাই মাহফিল বেষ্টন করে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। বসে থাকলেই লাভ। যে কথা আমার মারা বেশি কান্দে, মানুষ মরে গেলে আরো বেশি হাওমাও করে। হাবিল আর কাবিল 2 ভাই মারামারি করছে। কি জন্য জানেন? দুজন মহিলা আছে, ওই সময় দুজনের সাথে বিয়ে হবে। একজনের খুব সুন্দরী মহিলা আর একজনের একটা কালো পড়ছে। বর্তমান জামানায় তো কালো মেয়ে সহজে কেউ নিতে চায়। কিন্তু মেয়ে যা চেহারা সুন্দর হতে হবে, যাহাই হোক, সে পর্দা করুক আর না করুক, নামাজ পড়ুক আর না পড়ুক, সে গান বাজনা করুক, যা করুক করুক, কিন্তু চেহারা ভালো হতে হবে। এখন আবার আর এক দিক থেকে শ্বশুরের অনেক অর্থ থাকতে হবে, তাকওয়া পরহেজগারির দিকে নেই। এখন আমি বিস্তারিত বলতে গেলে সময় কেটে যাবে। তো এখন 2 ভাই মারামারি করতে করতে মরে গেল। কে মরে গেল? হাবিলকে মেরে ফেললেন কাবিল, তাই তো? তো মৃত্যু হয়ে গিয়েছে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার আওয়াজ ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নিষেধ করলেন, থামো থামো থামো, কি কাজটা তুমি করে ফেললে, কেন চিল্লালে? বলে, তুমি কি জানো তুমি যে আজকে যে কাজটা করলে সারা জীবন এইটা প্রথা হয়ে যাবে? তুমি কি বুঝেছ? আদম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, তোমার এই কান্নার কারণে নারী জাতিরা তারা সমাজে চিৎকার দিয়ে কাঁদতে থাকবে। আল্লাহু আকবার বলেন। মেয়েরা বেশি কান্দে। আদম আলাইহিস সালাম বলেন, তুমি যদি আজকে চুপে চুপে কাঁদতে, তাহলে নারী জাতিরা ওই রকমের গলা ছেড়ে দিয়ে আর কাঁদতো না। আল্লাহু আকবার। এই জন্য আমার মায়েরা দেখবেন বাবা মার জন্য খুব কান্নাকাটি করে। কোনো কিছু একটু হলেই তাদের চোখের পানিগুলি টপ টপ করে পড়ে। আর পুরুষের দিল হলো শক্ত লোহার মতো, সহজে চোখ দিয়ে পানি আসে না। এই জন্য মায়েরা যত তাড়াতাড়ি আল্লাহকে হাসিল করতে পারে, পুরুষ পারে না। কারণ তারা যখন জায়নামাজে বসে চোখের 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারে, আল্লাহ রসুল বলেছেন, কোনো মানুষ যদি আল্লাহর জন্য 1 ফোঁটা পানি চোখ দিয়ে বের করতে পারে, নাকের নরম জায়গায় যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আর ওই 1 ফোঁটা পানি তার জন্য জাহান্নামের আগুন নিভানোর কারণ হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের যেন পরিপূর্ণ মুর্শিদের হুকুম অনুযায়ী নিজের জীবনটা তৈরি করার তৌফিক আল্লাহ দান করে। সকলে বলি আমিন। আর একটু জোরে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। मुर्सिया आगा अपनी मौत से कई बशर ने की समान सा बरसता है, कल के खबरों ने की सुनवाई सा के नाने कसरे पर उतार के आखिरी जाओगी मिट्टी के अंदर, फिर इस तरफ के कहते हैं ये हरदम के पवन तुम लिबास मर के मातम हजरत आदम नबी नी से तुम्हें कि सलबसिन हो ये किस्तिबान यालम भैया से सलबसी उसो भैया को वो इस्माइल इसा को खलील हकीम आलिम सुलैमा मोहम्मद वाले सलबसे हुद और इदरीस उनो शेशाय बशवाई बदावत इस्लाम कर के ठारे संदे सलबसे आसमा फारिसा और दाऊद मूसा खाक में लेके तौरात जब्बुर इंजील हक से सलबसे पढ़िए सलबसिंगे एक दिन हम भी से सोरासिया सलबसिंगे एक दिन हम भी से सोरासिया आखिर फना 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 आखिर फना
واستجن के ज़मीन आसमां पैदा हुई जन्नतुल फिरदौस में हक के प्यारे सल्लल्लाहु अलैहि अबू बकर उमर अफसल उस्मान अली सिद्दीक़ इल्म इल्म अपना दिखा के सल्लल्लाहु अलैहि हज़रत खैरुल निसा बेटी रसूलुल्लाह की तैयबा आखिरी नबी के दोनों बेटे सल्लल्लाहु अलैहि नूर सशफ़ मुर्तज़ा ने दिन से दुश्मन के दहर पिले और पर आए दिल में उसे डाले सल्लल्लाहु अलैहि शाह दश्त करबला ने जालिमों को हाथ से जख्मी तीनों निदा शमशेर खाए सल्लल्लाहु अलैहि वो हनीफा शाफिर मालिक अंबर इमाम इंतजाम शरआ कर के दे के फतवाए सल्लल्लाहु अलैहि गौस आदम शाइख अब्दुल कादिर कलम के फखरा व जुनायद शिबली के ईमानंद कितने सल्लल्लाहु अलैहि उस बशीर उजरा लाइला बिल किसे कितने आए साइर को देखे तमाशे सल्लल्लाहु अलैहि उमाई को काए सुलैखा व सुलैमा को हिकाना आशिक का मन तेरा को मिया से सल्लल्लाहु अलैहि अनवार सादी बुता मिनिदा मुनसारे सब के साहब सुल्तान खले में सकंद सल्लल्लाहु अलैहि थे लोकमा और रसूल तो हकीम गुस्ना हिकमत जिंदगी के आपने सीखे सल्लल्लाहु अलैहि बुआली से भी हजार और दुनिया में तभी मौत की दरू कैसी पढ़ना लाए सल्लल्लाहु अलैहि बुआली तमाखिर हरल मफन जाकने उसको हो जब जाने मन दोस्त उसके उससे सब बोले के हा रंग सिने में हाय कर बयान बुआली ने रोके तब ऐसा कहा इल्म फन सिने शाब जाता रहा गर समस्त जिंदगी में सुकून सकता है तमाम इल्म फन मन अरफा की नहीं मुझे अब हासिनी इस शबाब जाता है जाहिल बुआली सल्लल्लाहु अलैहि एक दिन हम भी से सोरासिया सल्लल्लाहु अलैहि एक दिन हम भी से सोरासिया आखिर फना 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 7 दिन के दाया परवश कर बोध से बाबे का सन कब्र के अंदर निकले सल्लल्लाहु अलैहि जब से जिंदा मर गया उसके गुजरी शबूसियत करोगे फरमा पजीर हाथ बहार कफन के सक से भर के दोनों हाथ उसके खाक से मिलके शब ताबुत को लेकर साले को सगोसा मुश्तहार कर दे हुए दाबाता कर तनी दाबा खसवा में सुनो तुम हाई सिकंदर का पयाम हफ्त के शुरू उसके था जरे नोगी बल के था उमाले के दो ये ज़मीनास के दिन उसको हाया वर्गी हाई गरीबी बेको से बेसारोगी मुल्क दौलत माल जर को सही नजाद खाक से उसके भरे हाई दोनों हाथ एक साथ बिगना पार दिन का वादा गया दी के दी में गिरा के मंसारे सलवा से देखते ही देखते अक्सर दी दोषना तंदुरुस्त खबसर सुनते फिरते सल्लल्लाहु अलैहि हाई कोई भी न बोलता और ना ही कुछ खबर सबके होकर सारे खामोशा में ऐसे सल्लल्लाहु अलैहि एक दिन हम भी से सोचे हाँ जिस तरह से रेजुमी अहल गागले सल्लल्लाहु अलैहि जाई से सल्लल्लाहु अलैहि ना बया और का हम कर देखा याद उस्तम को गल का हिंगा जो भी सल्लल्लाहु अलैहि खाना यासरी में जाने की जरा तू फिक्र कर खुला के देखो इल्म यार कैसे सल्लल्लाहु अलैहि एक दिन हम भी से सोरासिया सल्लल्लाहु अलैहि एक दिन हम भी से सोरासिया आखिर फना आखिर फना आखिर फना अल्लाहुम्मा रब्बना आमीन इलाही वर्षिकुन शाखतुली सुको क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखतुली सुको क़यामत तक मुबारक हो जुली सुको क़यामत तक मुबारक हो जुली सुको क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा फकीरों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा फकीरों को क़यामत तक मुबारक हो फकीरों को क़यामत तक मुबारक हो फकीरों को क़यामत तक मुबारक इलाही वर्षिकुन शाखा वलियों को क़यामत तक मुबारक हो वलियों को क़यामत तक मुबारक हो वलियों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा शहीदों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा शहीदों को क़यामत तक मुबारक हो शहीदों को क़यामत तक मुबारक हो शहीदों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा रकीबों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा रकीबों को क़यामत तक मुबारक हो रकीबों को क़यामत तक मुबारक हो रकीबों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा नकीबों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा नकीबों को क़यामत तक मुबारक हो नकीबों को क़यामत तक मुबारक हो नकीबों को क़यामत तक मुबारक इलाही वर्षिकुन शाखा नजीबों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा नजीबों को क़यामत तक मुबारक हो नजीबों को क़यामत तक मुबारक हो नजीबों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा शरीफों को क़यामत तक मुबारक हो इलाही वर्षिकुन शाखा शरीफों को क़यामत तक मुबारक हो शरीफों को क़यामत तक मुबारक हो शरीफों को क़यामत तक मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो
मुबारक हो मुबारक हो मुबारक इलाही बरसे कुल शाखा सईदों को क़यामत तक मुबारक इलाही बरसे कुल शाखा सईदों को क़यामत तक मुबारक हो सईदों को क़यामत तक मुबारक हो सईदों को क़यामत तक मुबारक हो इलाही बरसे कुल शाखा मुरीदों को क़यामत तक मुबारक हो मुरीदों को क़यामत तक मुबारक हो मुरीदों को क़यामत तक मुबारक हो इलाही बरसे कुल शाखा मुसलमान को क़यामत तक मुबारक हो मुसलमान को क़यामत तक मुबारक हो मुसलमान को क़यामत तक मुबारक हो इलाही बरसे कुल शाखा गरीबों को क़यामत तक मुबारक इलाही बरसे कुल शाखा गरीबों को क़यामत तक मुबारक हो गरीबों को क़यामत तक मुबारक हो गरीबों को क़यामत तक मुबारक इलाही बरसे कुल शाखा अमीरों को क़यामत तक मुबारक अमीरों को क़यामत तक मुबारक हो अमीरों को क़यामत तक मुबारक इलाही बंच फारूक ओ खनमा क़यामत तक मुबारक इलाही बंच फारूक ओ खनमा क़यामत तक मुबारक हो इलाही आले फारूकी वो खनोमा क़यामत तक मुबारक हो इलाही आले फारूकी वो खनोमा क़यामत तक मुबारक हो इलाही मुर्शिदी मस्जिद गोरस्ता क़यामत तक मुबारक इलाही मुर्शिदी मस्जिद गोरस्ता क़यामत तक मुबारक हो इलाही मेंबरी मस्जिद कब्रस्ता क़यामत तक मुबारक हो इलाही मेंबरी मस्जिद ओ कब्रस्ता क़यामत तक मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो इलाही बरसे कुल शाखा तमाम नूरानी शाह हुर्मतुल्लाह क़यामत तक मुबारक इलाही नूरानी मक्का शरीफ मदीना शरीफ क़यामत तक मुबारक हो इलाही नूरानी काबा शरीफ मस्जिद नबवी शरीफ क़यामत तक मुबारक हो इलाही नूरानी रसूल हुजरा मुबारक और रोज़ा मुबारक क़यामत तक मुबारक इलाही तमाम मुर्शिदी नूरानी फकीरी क़यामत तक मुबारक हो इलाही तमाम मुर्शिदी नूरानी फकीरी मज़ार शरीफ क़यामत तक मुबारक इलाही तमाम मुर्शिदान हक्कानी मसाजिद क़यामत तक मुबारक हो इलाही तमाम मुर्शिद नूरानी हक्कानी अंजुमान क़यामत तक मुबारक इलाही तमाम मुर्शिदीन नूरानी हक्कानी अंजुमान की तमाम जायदाद क़यामत तक मुबारक हो इलाही मुर्शिद रसूल नूरानी अनवर रतन मुबारक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मासा मुबारक क़यामत तक मुबारक हो इलाही मुर्शिदी नूरानी दशरथ का मुस्लिम इलाही मुर्शिदी रसूल नूरानी वरकलम क़यामत तक मुबारक हो इलाही मुर्शिदी नूरानी दशरथ का सलाना मुर्सिकुल क़यामत तक मुबारक हो इलाही मुर्शिदी नूरानी मुर्सिकुल शाखा मजलिस शाम खास मजलिस कुरानी मजलिस और मुर्शिदों की तमाम सट्टी बड़ी करवा इंतजाम अंजाम शराम दाम को क़यामत तक मुबारक इलाही मुर्शिद नूरानी तमाम आले फारूक खादिम बरन मुहब्बिन मुतअल्लिकिन मुआहिदीन शुरका और किसी मजबूरी से शरीक न होने वालों को क़यामत तक मुबारक हो 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 इलाही तेरी रहीमी करीम और तेरी अल हय्युल कय्यूम नाम के वसीला और सरार कायनात मुबक्कर मौजूदात खातमुन नबिय्यिन शाफिल मुजनबिन जनाब मुहम्मद मुर्तजा मुहम्मद मुस्तफा रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के वसीला सरक लक 26000 पैगंबर और जमीय सहाबा ताबीन तबे ताबीन आइमाए मुस्ताहिदीन आइमाए तरीक़त गाउस कुतुब रकीब नजीब शरीफ शुहदा सलाहत मौल इकराम हजरत इमाम हसन इमाम हुसैन अहले बैत अतहर शुहदा करबला रदियल्लाहु अन्हुम के वसीला से और खास कर हमारे कामिलोनी मुर्शिद रोशन जमीन दस्तगीर फकीर जिंदा पे हज़रत मौलाना शाह सूफी मुफ्ती आजम से हुजूर किबला रहमतुल्लाह अलैहि खास कर हमारे कामिलोनी और मुर्शिद रोशन जमीन दस्तगीर फकीर जिंदा पे हज़रत मौलाना शाह सूफी मुफ्ती मुअज्जिन हुजूर किबला रहमतुल्लाह अलैहि ओ खास कर हमारे कामिलोनी और मुर्शिद रोशन जमीन दस्तगीर फकीर जिंदा पे हज़रत मौलाना शाह सूफी मुफ्ती ऑफिस हुजूर किबला रहमतुल्लाह अलैहि खास कर हमारे कामिलोनी मुर्शिद रोशन जमीन दस्तगीर फकीर जिंदा पे हज़रत मौलाना शाह सूफी मुफ्ती शाह सिंहपुरी हुजूर किबला रहमतुल्लाह अलैहि खास कर हमारे कामिलोनी मुर्शिद रोशन जमीन दस्तगीर फकीर जिंदा पे हज़रत मुर्शिदना मौलाना शाह सूफी मुफ्ती गद्दीन शिन हुजूर किबला मास्टर साहिब दामद बरकातुहुम सिला से और क़यामत तो हज़रत मौलाना शाह सूफी मुफ्ती दंगस रहमतुल्लाह अलैहि के तमाम काम औलिया मुर्शिदीन खुलाफाए किराम के वसीला से मुर्शिदीन अली फकीरी हुजरा मज़ार शरीफ हक्कानी मसाजिद हक्कानी अंजुमन और उसकी तमाम जायदात रसूल नूरानी अनवर रतन मुबारक मुबारक लांग सलाम रसिकुल शाखा बरसे कुल कुरानी मस्जिद चावड़ मुर्शिदों की तमाम सबकी बड़ी करवा इंते तमाम जाम सलाम जाम गुदरी का सुलखा सिबाजात ने कहा बनी इल्म नूर हिकमत कुदरत फजल कर सज रहमत और जामंदी में शामिल करने में क़यामत तक मुबारक हो इलाही क़यामत तक सारी दुनिया की तमाम ईमानदारों की
জান মাল ইজ্জত আল আবরাল আওলাদ দুনিয়ার কবরস্থানি বদুগা দুনিয়া আখিরাত ঈমান ও ইয়াকিন নামাজ হাক্কানি ওদিবুর সিকুন আল্লাহ তেরিয়া তেরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম और कामिल मुर्शिद के हुक्म के मुताबिक अमल करने की तौफीक और तरीका हासिल खासी बजा तरीका बानी इल्म और हिकमत और कुदरत फजल करसाज रहमत और रजामंदी में शामिल करने में क़यामत तक मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो इलाही नूरानी कुरान शरीफ नूरानी हदीस शरीफ मुर्शिदों के शस्से तबेदारी के जरिया नूरानी मक्का शरीफ मदीना शरीफ और मुर्शिद नूरानी फकीरी हुजूर बरकमार का दिन और बना कर 72 फिर की गुमराह शरीक ऊपर फितना फसाद बगद हसद की नाइनत अदद दुश्मनी और तमाम बातिल तरीका को मिटाने के जरिए बना में क़यामत मुबारक हो इलाही जन्नत का टुकड़ा रोश का साया नूरानी मक्का शरीफ मदीना शरीफ और मुर्शिद नूरानी फकीरी हुजूर बरकमार का दिन और बना कर सारी दुनिया के हिदायत मंदारों को दे में नूर मारफत को अता खोल आय अल्लाह अपने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम और कामिल मुर्शिदों की मोहब्बत और नबदल ज़कात करने से कुल की मोहब्बत पैदा करके तमाम ईमानदारों को मुत्तहिद करना और सारी दुनिया पर दीन और हक को गालिब करने का जरिया बना में क़यामत तक मुबारक हो इलाही नमाज हक्कानी और दीवार से कुल और हक्कानी सलाह को दुनिया के हर ज़बान में शाद करने और घर घर जारी करने में क़यामत तक मुबारक हो 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 अल्लाहुम्मा रब्बना आमीन अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम आय पाक परवरदिगार आलम এখন তোমার তাসবিহ তাহলিল তাকদীস করেছি কালাম পাক থেকে যা কিছু তেলাওয়াত করেছি তাহাতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হইয়া থাকে তাহা maaf করিয়া নিন আয় আল্লাহ তাআলা পরিমাণ সময় তোমার দিকে পরিপূর্ণভাবে দিল মন রুজু করতে পারি নাই অপরাধ को দয়া করে ক্ষমা করো এবং তোমার রহিমি করিমি দুনিয়া কবুল আতা ফরমা ইয়া সব সরারে কায়নাত মুফাক্কারে মওজুদাত খতামান নবিয়্যিন শাফিল মুজনাবিন জনাব মুহাম্মদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারক রে পৌঁছাই দিন তাহার ওসিলায় সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যাহারা হযরত আদম আলাইহিস সালামের জামানা হইতে যত নবী আলাইহিস সালাম খোলাফায়ে রাশিদিন সাহাবাগণ তাবিঈন তাবিঈন ইমাম মুস্তাহিদিন ইমাম তরিকাত গাউস কুতুব রকিব নকিব শরীফ শুহাদা সালাহা तमाम औलिया किराम হযরত ইমাম আতাউলামা বুজুর্গানে দিন কাউসারি সিদ্ধ খান ওয়াদা ওয়াবর এবং সমস্ত তরিকার মুর্শিদ মুরিদগণের উপর হাদিয়াটুকু পৌঁছাই দিন রব্বুল আলামিন খাস করে সওয়াবটুকু হযরত মুর্শিদিনা মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শরীফুল হাদিস মুবারক পৌঁছা খাস করে সওয়াবটুকু সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শরীফুল হাদিস মুবারক পৌঁছা খাস করে সওয়াবটুকু আফিসি হুজুর কিবলা রহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শরীফুল হাদিস সাহাবের মুবারক পৌঁছা খাস করে সওয়াবটুকু সাবর সিংহপুরী রহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শরীফুল হাদিস সাহাব মুবারক পৌঁছা খাস করে সওয়াবটুকু পাঁচ হুজুর কিবলার আলাউলা তাহাল জুরিয়াত পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের মধ্য থেকে যারা বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে আয় আল্লাহ তাআলা সকলের আরওয়াহ রূহের পরে হাদিয়াটুকু পৌঁছাই দিন রব্বুল আলামিন সকল কবরগুলি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন আয় আল্লাহ তাআলা এই গভীর রাতে তোমার অনেকগুলি বান্দা বান্দি দোকানে হাত তুলে আমিন আমিন করেছে আল্লাহ জানি না কার আব্বা নাই মা নাই মা বাবা পূর্বপুরুষ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ তাআলা সকলের আরওয়াহ রূহের পরে হাদিয়াটুকু পৌঁছাই দিন সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে কবরগুলি জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দিন আয় আল্লাহ তাআলা এই জমাদার বাড়ি আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আজকে বরসিকুলের ইন্তজাম করেছে আয় আল্লাহ তাদের সকল পূর্বপুরুষ
পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুলের মধ্য থেকে, আত্মীয় স্বজন, পরম্পরা বংশধরের মধ্য থেকে যারা বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ তাআলা সকলের আরওয়াহ রূহের পরে হাদিয়াটুকু পৌঁছায় দাও। সকলের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়ে সকল মাইয়িতের কবরগুলি জান্নাতুল ফেরদাউস করে দাও। আয় আল্লাহ গ্রাম থেকে যত মাইয়ের বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ রূহের পরে হাদিয়াটুকু পৌঁছায় দাও। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহদিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইলাহি রহমত জিয়াদ কর কিয়ামত তক तमाम আলম पर। ইলাহি রহমত জিয়াদ কর কিয়ামত তক हमारे पीर रोशन मेरे दस्तगीर फकीर आले अर्ज सादिक आले फातिमातुस ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশে ফারুক হযরত মুর্শিদিনা মাওলানা শাহ সুফি মুফতি আযম গাসিমির পীর শরীয়তি তরিকতি হকিকতি মারিফতি হুজুর কিবলা সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুবারক पर। ইলাহি রহমত জিয়াদ কর কিয়ামত তক हमारे पीर रोशन मेरे दस्तगीर फकीर हजरत मुर्शिदिना मौलाना मुअज्जिन सूफी मुफ्ती मीर पीर शरीयती तरीक़त हकीकत मारिफत साहिब रहमतुल्लाह अलैहि पर। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हमारी पीर और शान मेरे दस्तगीर फकीर हजरत मुर्शिदिना मौलाना शाह सूफी मुफ्ती ऑफिसी मीर पीर शरीयती तरीक़त हकीकत मारिफत साहिब रहमतुल्लाह अलैहि पर। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हमारी पीर और शान मेरे दस्तगीर फकीर हजरत मुर्शिदिना मौलाना शाबुल सिंहपुरी शरीयती तरीक़त हकीकत मारिफत हुजूर किबला साहिब रहमतुल्लाह अलैहि पर। आमीन। इलाही रहमत ज़ियादा करो क़यामत तक हमारे पीर और शान जमीन दस्तगीर फकीर हजरत मुर्शिदिना मौलाना मौजूदा गद्दीनेशिन हुजूर किबला मास्टर साहेब दामाद बरकातुहुम पर। गद्दीनेशिन हुजूर किबलार हयात मुबारक বৃদ্ধি করে দিন, দীর্ঘদিন হাক্কানি আঞ্জুমানের খিদমত করার তৌফিক আতা ফরমা। ইলাহি रहमत ज़ियादा कर क़यामत तक कुल आले फारूकेर ऊपर इलाही रहमत ज़ियादा कर उन लोगों के ऊपर जो इस मजलिस से इलाका रखते हैं और रखते थे और रखेंगे। आमीन। और खसर हाजिर बस खादिमाने अस्तना मुस्तफर। आमीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हक्कन अंजुमन उर्सिकुल पर और उर्सिकुल जारी करने वालों खादिम मेंबर पर और उनके मुहब्बीन मुतल्लिकीन मुअद्दिन पर। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हाजिरीन मजलिस पर। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक गायबीन मजलिस पर। आई मेरी बरी आई मेरी मौला तो अपनी खास रहमत से इस मुकद्दस उर्सिकुल शाखा में जितने लोग शरीक हैं उनका दीनी मुराद बरलामी या शाफी मुतलक जितने मतलई मर्जू हैं उनको दागिरी हो बातिनी अता फरमा। आमीन। या मुसब्बिबल अस्बाब जितने भी रुज़गार हैं उनका कोई वसीला लगा दे और जो तुमको दोस्तों रिज़्क़ में कुशायद अता फरमा। आमीन। रब्बुल आलामीन আজকের বর্ষিকুল মজলিসে যারা যোগদান করেছে দুটো হাত তুলে আমিন আমিন করছে। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সকল আওলাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। প্রত্যেকের উপরে খাসর খাস রহমত নাজিল আতা ফরমা। আয় আল্লাহ তাআলা এই বাড়ির মালিক যে উদ্দেশ্য নিয়ে আজকে বর্ষিকুলের ইন্তজাম করেছে আয় আল্লাহ তার মনের সকল আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও। আসমানি বালা আসমানে উঠাও, জমিনি বালা জমিনে দাফন করে দিয়ে আল্লাহ তাদের গোটা পরিবার বর্গর প্রতি খাসর খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ যিনি মুরব্বী এই বাড়ির আল্লাহ মেহেরবানি করে মাবুদ তার হায়াত দারাজ বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তার শরীরটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দাও। যে দুদিন তুমি হায়াত দিয়েছো মাবুদ সুস্থ অবস্থায় জীবন যাপন করার তৌফিকটা তুমি দান করে দাও। আয় আল্লাহ এই মহল্লাবাসীর উপরে খাসর খাস রহমত নাজিল আতা ফরমা। এই গ্রামবাসীর উপরে খাসর খাস রহমত নাজিল আতা ফরমা। আয় আল্লাহ যারা হাত তুলেছে পর্দার মধ্যে আমার অনেক মায়েরা হাত তুলে আমিন আমিন করেছে আল্লাহ আমার আম্মা জানদের উপরে খাসর খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাদের চারটা হুকুমের উপরে আমল করার তৌফিকটা দান করো। মেহেরবানি করে মাবুদ আল্লাহ আজকের এই মজলিসটুকু আখিরি দেবানার পয়গম্বর বিশ্ব নবীর ওসিলায় আমার পাঁচ ও কামিল মুর্শিদের ওসিলায় আজকের এই বর্ষিকুল মজলিসটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা হাত তুলেছে মাবুদ তুমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ প্রত্যেকের হাতগুলি তোমার রহমত বরকত দিয়ে
দিয়ে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, আগামীকাল আমার মুর্শিদের পাক ভূমিতে আল্লাহ সারানা বলছি কোল মজলিস সুনষ্ঠিত হবে। আল্লাহ এই মজলিসটুকু সুন্দরভাবে আয় আল্লাহ আমরা যেন পরিপূর্ণভাবে যোগদান করতে পারি, সেই তৌফিক দান করে দাও। পাঁচ ও কামেল মুর্শিদের ওসিলায় আগামীকালের সারানা বৎসরি করছি কুলটুকু যেন সুন্দরভাবে পরিচালিত হয়। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিগুলি যোগদান করে যেন মজলিসের ফয়েজ বরকত হাসিল করে নিতে পারে, সেই তৌফিকটা তুমি দান করে দাও। ও মালিক, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাতে হাত তুলে ফেলেছে, কার জন্য জীবনের শেষ অর্শিকল হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের জানা নাই। মেহেরবানি করে মালিক আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। মুর্শিদের হুকুম মতো জীবনে আমল করার তৌফিকটা তুমি দান করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের আলাউলা তাহাল জুরিয়াতের উপরে খাসর খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, অনেকে পরীক্ষা দিয়েছে, দোয়া চেয়েছে মাওলা। আয় আল্লাহ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আয় আল্লাহ, সকল অনেকে চাকরির জন্য পরীক্ষা দিয়েছে। মেহেরবানি করে মাবুদ প্রত্যেকের পরীক্ষার ফলাফলটা তুমি সুন্দর করে দিও। আয় আল্লাহ, সম্মানজনক রেজাল্টটা তুমি তার প্রতি করে দিও। মেহেরবানি করে মালিক আমাদের অনেকের সন্তান আল্লাহ বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে মাওলা। মেহেরবানি করে মাবুদ সন্তানগুলি তুমি নেককার জোড়া মিলিয়ে দাও। আয় আল্লাহ, সন্তানগুলি বিবাহের উপযুক্ত নেককার জোড়া তুমি মিলিয়ে দাও। মেহেরবানি করে মাবুদ আল্লাহ আজকের এই মজলিসটুকু আমাদের জন্য কিয়ামতে আল্লাহ জান্নাতের জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা করিবুম মুজিবুদ দাওয়াতি ইয়া কাযিয়াল হাজাত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله تعالى عليه وسلم بارك وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিসের বরকতের জন্য আমরা সকলে দুই রাকাত নফল নামাজ পড়ে নেব এবং আপনাদের প্রত্যেকের জন্য তাবারকের ব্যবস্থা রয়েছে। মেহেরবানি করে সকলে তাবারক খেয়ে যাবেন ইনশাআল্লাহ।